আপনি কখনো দেখেছেন জ্ঞানী ব্যক্তিরা মূর্খদের নিয়ে কথা বলে বা নিজের থেকে নিচু পর্যায়ে বা নিচু শ্রেণীতে কেউ আছে তাদেরকে নিয়ে কথা বলে? তারা কথা বলবে তাদের সমান শ্রেণীর লোকজনদের সাথে। এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তির একটি বৈশিষ্ট্য। তো আমরা কেউ কিন্তু পারফেক্ট না। আমাদের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। খারাপ দিকগুলা যদি কোনো বন্ধু আমাকে ধরিয়ে দেয় বা দেখিয়ে দেয়, এগুলোকে অ্যাকসেপ্ট করুন। এটা আপনার সামনের জীবনে পথ চলার জন্য উপকারী হবে। আর কখনো যেখানে দেখবেন খুবই নিম্ন শ্রেণীর আলোচনা সমালোচনা হচ্ছে, বা তখন নিজের মনটাকে বলবেন বা বোঝাবেন যে জ্ঞানী ব্যক্তি বা শিক্ষিত সচেতন মানুষগুলা নিম্ন শ্রেণীর মানুষদের মতো এই সমালোচনা আলোচনা নিয়ে পড়ে থাকে না। আপনি আপনি কোনো না কোনো কারণে অবশ্যই কোনো একটা ভালো অবস্থানে আছেন, যার জন্য ওই ধরনের লোক আপনাকে নিয়ে সমালোচনা আলোচনা করছে। তাদের জায়গাতে তাদেরকে থাকতে দিন। নিজের অবস্থানটাকে ঠিক রাখুন, নিজের লাইফে ফোকাস করুন। আর কি বলবো, এটা আসলে নিজেকে বুঝতে হবে যে আপনার কার পিছনে আপনি আপনার সময়টাকে দিবেন। এটা বুঝে তারপর নিজের সময়টাকে ব্যবহার করুন। এতে করে আপনার লাইফে সফলতা অনেক দ্রুত আসবে। নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্বটা বজায় থাকবে। নিজের আত্মসম্মান, নিজের অবস্থান, নিজেকে আপনাকে কেউ ছোট করে বা কোনো ধরনের হেয় করে কোনো ধরনের আলোচনা করতে গেলে ১০ বার বা হলেও তাকে ভাবতে হবে যে তাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, সে তো এমন মেন্টালিটির না। তো এই জিনিসগুলো আসলে নিজে থেকে রপ্ত করা মানুষের জীবন চলায়, মানুষের সফলতায়, মানুষের ব্যক্তিত্বে প্রকাশে অনেক বেশি কাজে লাগে। এই সমস্ত জিনিসগুলো আসলে আয়ত্তে আনা উচিত। আর মানুষের জীবনে শেখার শেষ নেই। আপনি বড়দের কাছ থেকেও শিখতে পারেন, ছোটদের কাছ থেকেও শিখতে পারেন। তো এই জিনিসগুলা, ভালো জিনিসগুলা সবসময় ধারণ করা খুবই ভালো। এতে করে যেমন আমরা একটা ভালো সুন্দর সমাজ গড়তে পারবো, সুন্দর মানসিকতার অধিকারী হব। আমাদের আশেপাশে পরিবেশটা সুন্দর হবে। আশেপাশে পরিবেশটা সুন্দর হলে জীবন সুন্দর। আর সমালোচনা আলোচনা তো থাকবেই। না থাকলে তো এটা একটা এখন বলতে গেলে সমাজের একটা অংশ হয়ে দাঁড়াইছে। আপনি নাই, আপনার পিছনে আলোচনা সমালোচনা, এটাই এমনভাবে হয়ে উঠেছে, এটা আমরা কেউ আসলে চাইলেও পরিবর্তন করতে পারবো না। তবে বুঝতে হবে নিজেকে কিভাবে এই আলোচনা সমালোচনা থেকে দূরে রাখা যায়, সেভাবে চলতে হবে। আর যে শ্রেণী আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, তাদের সঙ্গে হয়তো বা ওইটুকুই সম্পর্ক রাখা উচিত, যতটুকু না রাখলেই নয়। আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি আমার কথাগুলো? কারণ এই ধরনের লোক সবসময় আপনাকে হয়তো বা একটা মেন্টালি প্রেশার দিবে, কিন্তু আপনার জন্য যেটা ভালো হবে না। তো গাইস, আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিবা, বেশি বেশি করে লাইক কমেন্টস করবা, শেয়ার দিবা। তো আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আমি অনেক আগ্রহ নিয়ে চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমি সুন্দর সুন্দর ভিডিও বলতে, আমি হচ্ছে রেগুলার বেসিসে আমার বাসায় আমি কি করতেছি না করতেছি, আমার লাইফে কি চলতেছে না চলতেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিওগুলো দেখবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, তোমাদের পার্সোনাল আইডিতেও শেয়ার করতে পারো। তো এই হচ্ছে অবস্থা। এখন তো শীত পড়ে গেছে, তারপরেও হচ্ছে আমার মেয়ে শীতের মধ্যে ও হচ্ছে ওর ওর নাকি ডিহাইড্রেশন হচ্ছে, ও ডাব খাবে। তো কিনে আনলাম ওগুলায়, ও নিজে থেকে এগুলো আনপ্যাক করতে খুবই ভালোবাসে। সবসময় এই কাজগুলো নিজেই করতে চায়। তো আমিও করতে দিই, এতে করে ওর সুন্দর সময়টাও কাটে। আর যেহেতু বাচ্চাদের তো এখন একা কোথাও ছাড়া অসম্ভব হয়ে গেছে, তো ও যদি এগুলা করে ভালো থাকে, ব্যস্ত থাকে, নিজেকে ব্যস্ত রাখে, তো এটা মন্দ কিছু না। এটা প্রতিটা বাচ্চাদের শেখানো ভালো, ওরা যদি নিজের কাজ নিজেরা করতে পারে, এটা আপনাদের জন্য অনেক